প্রাপ্তির সুযোগ সুবিধা থাকার পরও রহস্যজনক কারণে বন্ধ রয়েছে সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি। দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠার ৩০ বছরে বারবার বন্ধ হয়েছে এটি। অভিযোগ উঠেছে বেসরকারি দুটি স্লিপার কারখানাকে সুবিধা দিতে এই কারখানাটি চালু করা হচ্ছে না। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বালু, পাথর ও সিমেন্ট একই জায়গায় সহজ প্রাপ্তির কারণে ১৯৮৮ সালের ২৭ অক্টোবর ছাতক কংক্রিট স্লিপার কারখানা স্থাপন করা হয়। তবে চালুর ৩০ বছরের মধ্যে একাধিকবার নানা সংকটের কারণে বন্ধ হয়েছে কারখানাটি। সবকিছু মিলে প্রতিষ্ঠার পর থেকে সমস্যায় ডুবে শেষ পর্যন্ত ১ বছর ধরে বন্ধ রয়েছে এটি। দুইটা মিক্সার মেশিন, একটা ফিউজ আর একটা দেয়া কোনোরকম একটা কাজ চালানো হয়। বিদ্যুতিক সমস্যা হলে জেনারেটর প্রবলেমও রয়েছে। পুরো পরিবেশে একটা সমস্যার ভিতরে জর্জরিত আছে আর কি। সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই ফ্যাক্টরিটি বারবার বন্ধ হচ্ছে। এর পেছনের রহস্য এখনও উদ্ঘাটিত না হলেও বিপুল অঙ্কের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলওয়ে বিভাগ। কাঁচামাল আছে, সিমেন্ট আছে, বালি, পাথর সহ সবই আমাদের এই ছাতকে আছে। তারপরেও বারবার বন্ধ হচ্ছে। কোন কারণের মধ্যে হচ্ছে আসলে তা বোধগম্য নয়। এই ফ্যাক্টরিটা বন্ধের ফলে রেলের অনেক বেশি মূল্যে বাইরে থেকে ইম্পোর্ট করে স্লিপার আনতে হয়। এদিকে অতীতের দায়িত্বশীলদের বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রাইভেট ফ্যাক্টরি থেকে স্লিপার রপ্তানির জন্য হয়তোবা এখানে কোনো যোগসাজশে এইটা বন্ধ করার পায়তারা করতে পারেন। স্থানীয় সংসদ সদস্য এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে এই কারখানার উন্নতিতে কাজ করার কথা জানালেন। যাদেরকে সরবরাহ করবে তাদের হয়তো সদিচ্ছার অভাব রয়েছে, যে কারণে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিকে গুরুত্ব না দিয়ে তারা প্রাইভেট সেক্টরের দিকে ঝুঁকছেন। আর এই প্রতিযোগিতাতে হয়তো রেলওয়ের এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এটা দুর্বল হয়ে যাচ্ছে। গত বছরের ১০ মার্চ থেকে কারখানাটিতে স্লিপার উৎপাদন বন্ধ রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।